হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট হোমিও হেলথ কেয়ার লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে যে টপিকসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করাবো তা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কাদের মধ্যে বেশি এবং এর ঝুঁকিটা আপনি কিভাবে কমাবেন। তো শুরুতে আমরা জানি টাইপ 2 ডায়াবেটিসটা কী। টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে আসলে ডায়াবেটিস এবং নন ডায়াবেটিসের মাঝামাঝি যে অবস্থান সেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলে থাকি। এখন টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কাদের মধ্যে বেশি থেকে থাকে? যাদের পরিবারে টাইপ 2 ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের মধ্যে এই সম্ভাবনাটা বেশি থাকে। এবং টাইপ 2 ডায়াবেটিসটা তাহলে কী? টাইপ 2 ডায়াবেটিস হলো দীর্ঘমেয়াদী বিপাকীয় রোগ। সেখানে বডি এই ইনসুলিন হরমোনটা সঠিকভাবে তৈরি করতে পারে না। সঠিকভাবে ইনসুলিন হরমোন তৈরি না করার কারণে পরবর্তীতে ইনসুলিন তৈরি হচ্ছে না। এর ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর রক্তে যখন শর্করার মাত্রা বেড়ে যায় তখন টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। যাদের বয়স ৪৫ এর বেশি তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি। যদি ধূমপানের অভ্যাস থেকে থাকে তাহলে এই সম্ভাবনা হওয়ার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থেকে থাকে। এবং যদি আবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণেও টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এবং গর্ভবতী যদি গর্ভকালীন ডায়াবেটিস থেকে থাকে, যেসব মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি আপনি কীভাবে কমাবেন? অবশ্যই যেখানে সমস্যা সেটার সমাধানও আছে। তাহলে ডায়েটিশিয়ানের সম ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনি খাদ্য সেবন করবেন। এবং আপনার যদি স্ট্রেস থেকে থাকে তাহলে সেটাকে ম্যানেজ করবেন, সেটাকে নিয়ন্ত্রণ করবেন, সেটা রিমুভ করার ব্যবস্থা করবেন। যেভাবেই হোক আপনাকে মানসিক চাপমুক্ত থাকতে হবে টাইপ 2 ডায়াবেটিস কমানোর জন্য, এর ঝুঁকি থেকে কমানোর জন্য। ধূমপানের অভ্যাস থাকলে ধূমপান বন্ধ করতে হবে এবং আপনার যদি ঘুমের সমস্যা থাকে সেই ঘুমের সমস্যাটাকে সমাধান করতে হবে এবং সেটা আপনাকে সঠিক নিয়মে ঘুমাতে যেতে হবে এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে। তা অবশ্যই আর্লি ঘুমাতে যেতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠতে হবে। আর আপনার যদি হাই কোলেস্টেরল থেকে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করুন এবং হাই ব্লাড প্রেশার থাকলে সেটাকেও নিয়ন্ত্রণ করুন। তাহলে আপনি প্রি ডায়াবেটিসের ঝুঁকি থেকে মুক্ত হতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।